আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সেই অনুযায়ী রাসূলুল্লাহর জীবন আদর্শ অনুযায়ী আমরা জীবন গঠন করব। কথা ঠিক না ঠিক? অবশ্যই ঠিক। আমার ভাইরা আমার, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ মুজিজা পেয়েছিলেন। সেটা কি? সেটা হলো আল কোরআন। সুতরাং আল কোরআন হলো আমাদের গাইডলাইন। এই কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করব। আমার ভাইরা আমার, নবীজির মুজিজা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এশার নামাজের আগ পর্যন্ত কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এখানে আসেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আবু হুরায়রা যায়, জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা আমার নবীর কাছে যায়, বললেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন। সুতরাং পৃথিবীর বুকে যারা আশিকি রাসূল থাকবেন, নবীকে যারা ভালোবাসবেন, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতে মুসিবতের দিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমরা সেই ধরনের আশিকি রাসূল হতে চাই কিনা? বলেন, আমরা অবশ্যই আশিকি রাসূল হতে চাই। আর বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। যায় বলতেছেন, নবী গো, সবাই মনোযোগ, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। এলাকাবাসী আমার একটু গভীর মনোযোগ, যে যেখানে আছেন একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দিয়ে আমরা সংক্ষেপে আলোচনাটুকুন শুনি। এরপরে যখন নবীজির কাছে বললেন, আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, আমার গরিব মানুষ। হযরত আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, আমি আপনার জন্য কি দোয়া করতে পারি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, আমার ব্যাগের ভিতরে একটুখানি খেজুর রয়েছে, আমার ব্যাগের ভিতরে খেজুর রয়েছে। আমি বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে সফরে যাই, জিহাদের ময়দানে যাই। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেজুরের বরকতে আমার ক্ষুধা নিবারণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কথা ঠিক কিনা? দিনের নবীজি, প্রাণের নবীজি বললেন, আবু হুরায়রা, কোথায় তোমার খেজুরের পোটলাটা নিয়ে আসো। নবী আমার তার বরকতের মুখের থুতটা লাগিয়ে দিলেন। আবু হুরায়রা থেকে নিজে হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের ভিতরে রয়েছে। তিনি হাদিস বর্ণনা করেন, যতদিন আমি ছিলাম পৃথিবীর বুকে, ওই খেজুরটা যতই খায় কিন্তু খেজুরটা ফুরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন জমিন থেকে শহীদ হয়ে গেলেন, আবু হুরায়রা বলেন, সেই দিন আমি অনেক কান্নাকাটি করেছিলাম। হযরত উসমানের জন্য অনেক কান্নাকাটি করেছিলাম। কি জানি কোথায় সেই খেজুরের পোটলাটা রেখেছিলাম। আমার মনে হয় 30টা বছর অল্প কয়েকটি খেজুর আল্লাহর নবী আমাকে দোয়া করে দিয়েছিলেন। ওই কয়েকটি খেজুর আমি 30টা বছর খেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সেই নবীর আদর্শ পালন করি, তাহলে আমরা কি শুধু 30টা বছর কেন, কাল কিয়ামতেও আমরা জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কথা ঠিক তবে ঠিক? আরব নগরে মক্কার পাশে নবীদের সেরা নবী এসেছে। মা আমিনার ঘরে চন্দ্র দুলছে,
পাখিরা কিচিরমিচির করছে, বলেন আল্লাহর হাবিব এসেছেন, নবীদের নবী এসেছেন, আল্লাহর হাবিব এসেছেন, বলেন মারহাবা। ফেরেশতারা সব হেসে বলেন, বলেন মারহাবা। আজকে মনে খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন।